সম্পর্কে এটা হচ্ছে স্থায়ী কৃষি কিছুটা পার্ট আগের দিনের ভিডিওতে অল্প একটু ছিল, সেই পার্টটা এখানে কিছুটা এসছে। এই কৃষিতে প্রধান ফসল হলো ধান, গম, যব, জোয়ার ইত্যাদি। নিবিড় কৃষি যেসব দেশে জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ অনেক কম, যেসব দেশের জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ অনেক কম, সেখানে প্রচুর পরিমাণে শ্রম ও পুঁজি বিনিয়োগ করে যে পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয় তাকে বলে নিবিড় বা বাণিজ্যিক কৃষি। তাকে বলা হয় নিবিড় বা বাণিজ্যিক কৃষি। যেসব জনসংখ্যার অনুপাতে জমির পরিমাণ অনেক কম, যেখানে প্রচুর পরিমাণে শ্রম এবং বিনিয়োগ করা হয় এবং পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয় তাকে বলা হয় নিবিড় বা প্রাজ্ঞ কৃষি। অবস্থান: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এই প্রকারের কৃষিজ ফসল লক্ষ্য করা যায়। বিশেষত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারে এই ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। বৈশিষ্ট্য: ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে নিবিড় কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। সমভূমি অঞ্চলে এই কৃষি ব্যবস্থার প্রাধান্য লক্ষ্য করা যায়। মাথাপিছু জমির পরিমাণও কম হয়। জমির মালিকানা এটা ব্যক্তিভিত্তিক। শ্রমিকের যোগান বেশি কিন্তু কম, তাদের মাথাপিছু আয়ু কম। নিবিড় কৃষির ফসল হলো ধান, গম, বালি, জোয়ার, ছোলা। নিবিড় কৃষির ফসল হলো ধান, গম, বালি, জোয়ার, ছোলা। ব্যাপক কৃষি যে সমস্ত অঞ্চলে লোকের সংখ্যার তুলনায় জমির পরিমাণ অনেক বেশি, সেই অঞ্চলে বাণিজ্যিক কৃষি অধিক যন্ত্রপাতি, জোড়াসংখ্য এবং অল্প সংখ্যক শ্রমের মাধ্যমে সুবিস্তৃত জমিতে বিশেষ করের মাধ্যমে ফসল উৎপন্ন করা হয়। এই কৃষি প্রণালীকে আমরা বলি ব্যাপক কৃষি। তাই নিবিড় কৃষি কি মানে অল্প সংখ্যক এলাকায়, নিবিড় কৃষি বলতে গেলে অল্প সংখ্যক এলাকায়, আর মানে শ্রম নির্ভর মানে শ্রমিক যোগান, যন্ত্রপাতি এবং হচ্ছে মাথাপিছু আয়ু কম। আর ব্যাপক কৃষি মানে ব্যাপক আকারে গড়ে উঠেছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে গড়ে উঠেছে এই কৃষি ব্যবস্থায়। এখানকার কৃষি অবস্থান হচ্ছে বিশাল আকার অপেক্ষাকৃত দেখা যায় এ সম্ভবত উন্নত দেশগুলিতে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া দেখা যায়। তবে মধ্য অক্ষাংশের মধ্যে জলবায়ুতে ব্যাপক কৃষিকাজের পক্ষে অনুকূল। কৃষি যায়তো আয়তনে বিশাল আকার হয়, মানুষের শ্রমের পরিবর্তে উন্নত ক্ষেত্রে চাষাবাসের প্রয়োজন হয় এবং উৎপন্ন অধিকাংশ বাণিজ্যিক বিক্রি রপ্তানি করা হয়। এই কৃষি ব্যবস্থা যেমন প্রধান গম, বালি, সোয়াবিন, তৈলবীজ ইত্যাদি। ব্যাপক কৃষি রপ্তানি হওয়ার কারণ: ব্যাপক কৃষি প্রধানত অল্প জনসংখ্যায় মধ্য অক্ষাংশের দেশগুলি লক্ষ্য করা যায়, যেমন উত্তর আমেরিকা, ইউএসএ, কানাডা, দক্ষিণ আমেরিকা, পেরু, উবের ইত্যাদি লক্ষ্য করা যায় এবং সর্বাধিক মুনাফা অর্জন করেছে এভাবে এরা। তবে এই কৃষি ব্যবস্থায় অত্যধিক মুনাফা এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, ফলে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিকাজ করা হয়। রপ্তানি ভিত্তিক। তবে জীবন ভিত্তিক কৃষি ব্যবস্থা, যে কৃষিকাজের সাহায্যে কৃষক নিজেও পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য জীবন ভিত্তিক যে কৃষিকাজ বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষিকাজ করে, এই কৃষিকাজ রপ্তানি ভিত্তিক নয়, জীবিকা ভিত্তিক কৃষি। রপ্তানি ভিত্তিক তার নিজের জীবিকার জন্য কৃষিকাজ করে। অবস্থান: দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জীবন ধারণা ভিত্তিক কৃষি প্রণালী লক্ষ্য করা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জীবন ধারণা ভিত্তিক কৃষি প্রণালী দেখা যায়। নিবিড় জীবিকা ভিত্তিক কৃষি ব্যবস্থার মাথাপিছু উৎপাদন কম কেন? সাধারণত
যেসব দেশের জনসংখ্যা বেশি এই অতি জনবহুল দেশগুলিতে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি গড়ে উঠেছে। যে সমস্ত দেশগুলিতে জনসংখ্যার অনুপাত জমির পরিমাণ কম, কিন্তু নিবিড় কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বেশি, তাই মোট জনসংখ্যাতে ভাগ করলে মাথাপিছু উৎপাদন তুলনামূলক অনেক কম। মাথাপিছু উৎপাদন, এটা হচ্ছে মোট উৎপাদন ও মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা। বাণিজ্যিক কৃষি উদ্দেশ্য হলো এই কৃষিকাজ করা হয় বাণিজ্যিক কৃষিকাজ করাকে বাণিজ্যিক উদ্দেশ্যে, তাই বাণিজ্যিক কৃষি বলা হয়। বাণিজ্যিক কৃষি ব্যাপক কৃষি একটু একই রকম, কিন্তু একটু সামান্য আলাদা। পৃথিবীর মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ নিরক্ষীয় ক্রান্তীয় মণ্ডলে এই বাণিজ্য কৃষি লক্ষ্য করা যায়। এই প্রকারের কৃষি মূলত রপ্তানি ভিত্তিক। বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিকাজ করা যায়। বাণিজ্যিক কৃষি শস্য এবং দানাশস্যের চাষ করা হয়। মিশ্র কৃষি, এটি বাণিজ্যমুখী এবং ঝুঁকিহীন কৃষি। এই ব্যবস্থায় একই কৃষি খামারে ফসল, ছোলা, শাক, সবজি ইত্যাদি বৈজ্ঞানিক পশুপালন খামারের সাহায্যে পশুপালন করা হয়েছে। মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ মণ্ডলে উন্নত দেশগুলিতে এই কৃষিকাজ লক্ষ্য করা যায়, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশে লক্ষ্য করা যায়। মিশ্র সুবিধা, মিশ্রণ দেখেন কাকা বলে সংজ্ঞা আছে। মিশ্র কৃষি মানে যে কৃষিতে একসঙ্গে অনেকগুলো ফসলের চাষ করা হয় তাকে বলা হয় মিশ্র কৃষি। এর সুবিধা অসুবিধা: এই কৃষি প্রণালীতে একই স্থানে একাধিক ফসলের চাষ করা হয়। এই কৃষি প্রণালী কৃষিকাজের সাথে সাথে পশুপালনও করা হয়। অসুবিধা: এই কৃষি প্রণালী বাজারের উপর নির্ভর করে। পরিমাণ, খরচ এবং ব্যয় অনেক বেশি। বিদেশি বাজারে কৃষি পণ্যের দাম ওঠানামা করে, ফলে কৃষি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান চাষের প্রাধান্য লক্ষ্য করা যায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, ইরাবতী নদী উপকূল ধান চাষের পক্ষে অনুকূল। যে অঞ্চলে অন্তর্গত ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড প্রভৃতি দেশগুলিতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক অবস্থা বিদ্যমান রয়েছে, এই সমস্ত দেশগুলিতে নিম্নলিখিত কারণগুলি অধিক পরিমাণে ধান চাষ করা হয়। কারণগুলোর জন্য এখানে অধিক পরিমাণে ধান চাষ করা হয়। ধান চাষের জন্য বছরে প্রায় 100 থেকে 200 সেমির বেশি বৃষ্টিপাত হয়। প্রায়শ 24 ডিগ্রি সি উষ্ণতারও প্রয়োজন হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এগুলো বিদ্যমান। তবে ধান চাষের জন্য প্রায়শ 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়। প্রায় 2400 বিদ্যমান দক্ষিণ এশিয়ার দেশগুলিতে বৃষ্টিপাতের অসম বণ্টনের কারণের মাধ্যমে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছে। নিত্যবাহী নদী
খাল থেকে কৃষি জমিতে জলসেচ করা হয়। নিত্যপ্রবাহিত খাল থেকে কৃষি জলসেচ করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বর্তমানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বর্তমানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়। কীটনাশক সার প্রভৃতি ব্যাপক প্রয়োগ করা হয় এবং প্রচলন দক্ষতার জন্য অধিক পরিমাণে ধান উৎপাদন করা হয়। ধান চাষের জন্য সুলভ শ্রমিক প্রয়োজন। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জনঘনত্বপূর্ণ হওয়ায় শ্রমিক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জনঘনত্বপূর্ণ হওয়ায় পর্যাপ্ত পরিমাণে শ্রমিক পাওয়া যায়। এই কৃষিকাজে খরচ কম, এই কৃষিকাজে খরচ বেশি। অবস্থান শস্য সমন্বয় মানে একই জমিতে বিভিন্ন প্রকারের শস্য চাষের ফলে এখানে একটা শস্য সমন্বয় গড়ে ওঠে। কোনো একটি অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি, জলের যোগান, মৃত্তিকা বৈশিষ্ট্য, বাজারে কৃষিপণ্য চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের শস্যের চাষ এবং একাধিক শস্যের সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে বলা হয় শস্য সমন্বয়। পারস্পরিক সমন্বয়কে বলা হয় শস্যের সমন্বয়। কোনো একটি অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি, জলের যোগান, মৃত্তিকার বৈশিষ্ট্য, বাজারের প্রকৃতি, পণ্য কৃষি অনুযায়ী বিভিন্ন ধরনের শস্যের চাষ এবং একাধিক ফসলকে পারস্পরিক সম্পর্কে বলা হয় শস্য সমন্বয়। জে.সি. উডার শস্যের সমন্বয় ধারণার প্রবক্তা। জে.সি. উডার শস্যের সমন্বয় ধারণার প্রবক্তা। সমগ্র কৃষি অঞ্চলে নিখুঁত তথ্য পাওয়া যায়। সমগ্র কৃষি অঞ্চলে নিখুঁত তথ্য পাওয়া যায়। অঞ্চলটিকে নানা কৃষি অঞ্চলে ভাগ করা সহজ। অঞ্চলটিকে নানা কৃষি অঞ্চলে ভাগ করা সহজ। এই অঞ্চলে কোনো শস্যের উৎপাদন কম ধারণা পাওয়া যায়। কোনো অঞ্চলে শস্য বেশি পরিমাণে উৎপাদন তার ধারণা পাওয়া যায়। এই অঞ্চলটিকে নানা কৃষি বলয়ে ভাগ করা যায়। সমগ্র কৃষি অঞ্চলে নিখুঁত তথ্য পাওয়া যায় এবং অঞ্চলটি ভূমির ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায়। অঞ্চলে ভূমির ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং অঞ্চলটি শস্য বৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। অঞ্চলটিতে শস্য বৈষম্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। অঞ্চলটি ভূমি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা শস্য বর্তন মানে কোন কোন জায়গায় শস্য সমন্বয় করে উঠেছে। ভারতের এই যে ভারতের ম্যাপ, ভারতের এই জায়গায় শস্য বা সমন্বয় করে উঠেছে। এই সূত্র অনেক বইতে সূত্র ফলো করা হয়েছে। যেমন D=d²/n। ডি যদি যত পরিমাণ জমি চাষ করা সম্ভব, কতটুকু জমি চাষ করা তা বিয়োগ করা, তার বিয়োগফল, সেটাকে বিয়োগফল। এবং এর হচ্ছে মোট শস্য সমন্বয়। এন হচ্ছে মোট শস্যের সমন্বয়। একই জমিতে একই ধরনের শস্যের চাষের ফলে বছরে চাষ করলে জমির উর্বরতা হ্রাস পায়। একই জমিতে একই ধরনের শস্যের চাষের ফলে জমির উর্বরতা হ্রাস পায়, কিন্তু একই জমিতে বিভিন্ন ফসল চাষ করলে মাটির পুষ্টি ক্ষয় দ্বিগুণ হয়। এই ধরনের চাষের ফলে ধান, গম চাষ করা হয়। একই জমিতে একই ধরনের শস্যের চাষের ফলে চাষ করলে জমির উর্বরতা হ্রাস পায়, কিন্তু একই জমিতে বিভিন্ন চাষ করলে মাটির গুণাগুণ অক্ষুণ্ণ রেখে যায়। এই সমস্ত চাষের লাগার জন্য আখ, তামাক ইত্যাদি এই ধরনের শস্য চাষের ফলে ধান এবং গম চাষের পক্ষে গম চাষ এখানে চাষ দেওয়া হয়। কৃষি অগ্রগতি। কোনো একটি নির্দিষ্ট বছরে একই জমিতে যতগুলি চাষ দেওয়া বা ফসল ফলানো সম্ভব তাকে বলে কৃষি প্রগতিতা। কোনো একটি নির্দিষ্ট বছরে একই জমিতে
যতগুলো চাষ দেওয়া সম্ভব বা ফসল তোলা সম্ভব তাকে বলা হয় কৃষি প্রগতি। কোনো একটি নির্দিষ্ট বছরে একই জমিতে যতগুলি চাষ দেওয়া বা ফসল তোলা সম্ভব তাকে বলা হয় কৃষি প্রগতি। শস্য বর্তন, মোট চাষের জমি জিএসএ, মোট চাষের জমি জিসিএ এবং নেট চাষের জমি এনসিএ। শস্য বা কৃষির প্রগতির জন্য মাপকাঠির প্রধান উৎসেচক। শস্য বা কৃষির মাপকাঠির জন্য প্রধান উৎসেচক। কৃষি প্রগতির জন্য জমির দক্ষতা সূচক হয়। কৃষি প্রগতির সঙ্গে জমির দক্ষতা সূচক হয়। কৃষি প্রগতির সঙ্গে জমির দক্ষতা এবং এখানে চাষাবাদ বা উচ্চ ফলনশীল প্রগতিটা বৃদ্ধি পায়। এখানে চাষাবাদ উচ্চ ফলনশীল প্রগতি বৃদ্ধি পায়। যেখানে কৃষির প্রগতি বেশি সেখানে পাতিত জমির পরিমাণ বেশি। যেখানে কৃষি প্রগতি বেশি সেখানে পাতিত জমির পরিমাণ বেশি। জলসেচ, উচ্চ ফলনশীল বীজ, কোনো অঞ্চলে জমির দক্ষতা বৃদ্ধি পায়, মাপকাঠি বৃদ্ধি পায়, তাই কৃষির প্রগতি সেখানে কম হয়। কৃষি জমি এটা হচ্ছে বেশি কৃষি প্রগতি অঞ্চল, মিডিয়াম কৃষি প্রগতি অঞ্চল, কম কৃষি প্রগতি অঞ্চল। বেশি এটা মিডিয়াম, এটা কম। আজকে এই ভিডিও থাকবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। আর এই ভিডিওর লিঙ্কটা সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলে পিন করে দেবো, ওখান থেকে সহজে ড্রাইভের মাধ্যমে ডাউনলোড করতে পারবা। আর অবশ্যই অসুবিধা হলে কমেন্ট করবা, কমেন্ট বক্স ফাঁকা আছে তোমাদের জন্য সবসময়।